এই নির্বাচন যেন সুষ্ঠু অবাধ এবং উৎসবমুখর পরিবেশে হয় সেই কারণের জন্য আমরা তো সবসময় প্রতিজ্ঞাবদ্ধ এবং আমাদের কাজ আমরা করছি। আমাদের সঙ্গে প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সবাই, আনসার সবাই আছে, এক ধাপে চালিয়ে যাচ্ছে। কিন্তু আমি তাদেরকে বলেছি যে আপনারাও নিজেদেরকে নিজেরা সাহায্য করতে হবে। আমি একটা উদাহরণ দিলাম, নবীর শিক্ষা। যখন বুড়ি কাটা ফুটাতো তখন কিন্তু উনি তার সেবা করে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছিলেন। সুতরাং যদি কোনো আপনাদের মধ্যে মতবিরোধ থাকে তা আপনারা আলোচনার মধ্যে সলভ করে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেন, যেটা আমরা জানি যে আমরা আশরাফুল মাখলুকাত, আমরা শ্রেষ্ঠ কাজ করার জন্যে আল্লাহ আমাদের শ্রেষ্ঠ সৃষ্টি করেছেন এবং আমার শ্রেষ্ঠত্বই। এইভাবে একটা অনেক মোটিভেশনাল কিছু কথা বলেছি। তারা কিন্তু সত্যিকার অর্থে আমাদের কথা আশ্বস্ত হয়েছে এবং এটাও বলেছি যে আমার সঙ্গে যারা আছেন তাদের কোনো প্রকার আপনাদের ঘাটতি দেখেছেন কিনা, যেমন কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ, যেমন হচ্ছে আমরা কোনো ব্যাপারে আমি উদাসীন দেখছি না, দেখেও কোনটা পরিষ্কার না। আমাদের প্রশাসন এবং রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু ভালোভাবে কাজ করছে, তারা আমাদেরকে বলেছে। সো আমরা একটা সুন্দর একটা মত বিনিময় অনুষ্ঠান শেষ করলাম এবং তারা আশ্বস্ত হয়ে ফিরে যাচ্ছে এবং আমি আশা করি পূর্বের চেয়েও ভালো একটা নির্বাচন আপনারা দেখবেন আশা করি। দেখেন, সংশয় প্রকাশ করা তো তার নিজের ব্যাপার। আপনার সংশয় যদি প্রকাশ করে এবং তার যদি অভিযোগ থাকে, আমাদের কাছে আসলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের রিটার্নিং অফিসার, আমাদের ইলেকশন কর্মকর্তারা, আমাদের বিভাগীয় কমিশন সবাই এটার সঙ্গে ইনভলভ। এবং না, ওইভাবে সংশয় কিন্তু আপনি হয়তো লিড করছেন, ওইভাবে কিন্তু সংশয় কেউ প্রকাশ করে না, তবে ব্যক্ত করেন। তবে একজনের বিরুদ্ধে আরেকজন অভিযোগ করেছে, উনি প্রভাবিত করার চেষ্টা করছে, উনি এটা করার চেষ্টা করছে। তবে তাদের যদি কোনো প্রকার কোনো বলার থাকে তা লিখিতভাবে দিতে বলেছি, তথ্য প্রমাণ নিয়ে দিতে বলেছি। আমি একটা ভিডিও শুনিয়েছি, একটা ভাইরাল ভিডিও, যেখানে হাত কেটে যমুনাতে ফেলে দিবে, এটা ওটা করছে। আমি এটার উপর আমরা ইনকোয়ারি করছি এবং আমরা অ্যাকশন নিব। যেখানে যেটা হচ্ছে আমরা অ্যাকশন নিচ্ছি, দিব। আমাদের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে প্লিজ আমাদেরকে বলেন। আমরা 100টা কাজ করলে একটা ভুল হইতে পারে, আমরা ওটাকে আমি শুধরিয়ে নিব, ওটাকে আমরা কারেক্ট করব, দ্যাট ইজ ওকে, কোনো অসুবিধা। নেক্সট, ম্যাজিস্ট্রেট প্রত্যেকটা, আপনি আইন শৃঙ্খলার চাদরে ঘেরা থাকবে, কিচ্ছু করতে পারবে না। এই ধরনের যাদের অসৎ উদ্দেশ্য আছে, ভোট ডাকাতি, ভোট চুরি, পূর্বের জিনিস পুনরাবৃত্তি কোনোদিন এই বাংলাদেশে হবে না। আমরা কমিশন যতদিন আছি এখানে, ওকে, প্রমাণ সহকারে আমাদের বলুক যে ইসে ঠিক আছে, কালো টাকা দিচ্ছে, কথোপকথন হচ্ছে, ভিডিও অডিও দিয়ে, তারপর আমরা ইনকোয়ারি করে ব্যবস্থা নিব, কোনো অসুবিধা নাই। আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে বিশ্বাসী, সকলের জন্য সময়, সে কোন প্রার্থী, কার প্রার্থী, এটা আমাদের কাছে বিবেচ্য নাই। আমি ভিতরে বলেছি যে জেনারেল যদি হয় আর সৈনিক যদি হয়, আমার কাছে সৈনিক আর জেনারেল সমান আছে প্রার্থী। যদি নেতা হয়, মন্ত্রী হয়, অথবা সে হয়, এবং যদি একটা কর্মী হয়, আমার কাছে, আমাদের কাছে সব সমান। পরিষ্কার করে বলেছি, কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হইতে পারে, একটা ওয়ার্কার হইতে পারে, আমাদের কাছে সমান, কোনো প্রকার বৈবিধ্য, সকলের জন্য সমান সুযোগ। আমাদের প্রশাসন, আমাদের আইন শৃঙ্খলা সকলের জন্য সর্বদাই সচেষ্ট। প্রশ্ন আছে, প্রশাসনের অনেক প্রকারের মেকানিজম আছে, ঠিক আছে, একটু দেন। আর কথা হচ্ছে, যদি কোনো প্রকার কোনো কিছু হয়, সঙ্গে সঙ্গে সেই ভোট কেন্দ্র বন্ধ, 1টা 2টা 5টা তো সব বন্ধ হয়ে যাবে। প্রয়োজনে আমরা আবার করব। প্রভাব কেমনে করবে, কিভাবে করবে, এত সোজা নাকি? ইনশাল্লাহ আপনারা শুধু সাথে থাকেন, আপনারা ভিডিও ক্লিপ ধারণ করেন, আপনারা আমাদের কাছে পাঠান, আপনাদের মিডিয়াতে প্রচার করেন, দেখেন আমরা অ্যাকশন নিয়ে দিই।